5% ডিএ বাড়ছে সরকারি কর্মচারীদের, পকেটে কত আসবে দেখে নেব আজকের এই ভিডিওতে। সামনেই সুখবর, ফের ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার শীঘ্রই তার কর্মীদের 4% ডিএ বাড়াতে পারে বলে জানা যাচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী মার্চের গোড়ার দিকে কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। মনে করা হচ্ছে মার্চ মাসে সরকারি কর্মচারীদের এবং কর্মীদের যে বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে মোদী সরকার, যা 2024 সালের কিন্তু জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। উল্লেখযোগ্য, কেন্দ্র সরকার বছরে দুবার বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করে জানুয়ারি এবং জানুয়ারি যে বর্ধিত বকেয়া মহার্ঘ ভাতা সাধারণত মার্চ মাসে ঘোষণা করা হয়। উপভোক্তা মূল্য সূচকের যে উপর ভিত্তি করে ডিএ গণনা করা হয়। সামনেই লোকসভা নির্বাচন, তাই এবার কিন্তু এই ঘোষণা কিছুটা আগেই করা হতে পারে বলে মনে করা হচ্ছে। একাধিক রিপোর্ট অনুযায়ী দাবি করা হচ্ছে ফের কিন্তু 4% বকেয়া মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের। তবে বিভিন্ন সূত্রে খবর যে 2024 সালে মার্চ মাসে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ 4% বাড়ানো হতে পারে। এই ডিএ বৃদ্ধির পরে কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীদের বেতন কত বাড়তে পারে এবং দেখে নেব আজকের এই ভিডিওতে। তবে 2023 সালের জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু সর্বভারতীয় মূল্য সূচক এআইসিপিআই সূচক অনুসারে কিন্তু সংখ্যা নিশ্চিত করেছে যে কেন্দ্র সরকারি কর্মচারীরা কমপক্ষে ডিএ এর 50% পাবেন। মানে কেন্দ্র সরকারি কর্মচারীরা 50% হারে পাবেন কেন্দ্র সরকারি কর্মচারীদের। কেন্দ্র শ্রম এবার মন্ত্রকের তরফে 2023 সালের ডিসেম্বরে যে এআইসিপিআই এবার প্রকাশ করা হয়েছে তা কিন্তু 0.3% কমে 1388% হয়েছে। আর নভেম্বরের কিন্তু তুলনায় তা 0.22% হয়েছে। এবার শ্রম মন্ত্রক জানিয়েছে 2022 সালের ডিসেম্বরের নিরিখে 2023 সালে যে ডিসেম্বরে সর্বভারতীয় মূল্য সূচক 0.15% কমেছে। গত বছর কিন্তু অক্টোবর মাসেই 4% ডিএ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আগে 42% বকেয়া মহার্ঘ ভাতা পেতেন তারা, পুজোর সময়ে তা বেড়ে কিন্তু হয়েছে 46%। বর্তমানে কেন্দ্র সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের কিন্তু মূল বেতনের 46% ডিএ প্রদান করছে। বিশেষজ্ঞ মহলের মতে কিন্তু 2024 সালের মাসের মধ্যে কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হতে পারে। তবে মার্চে কিন্তু ডিএ বাড়লে বেতন কত বাড়বে? একাধিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী কিন্তু একজন কর্মচারী মূল বেতন কিন্তু 53,500 টাকা হয়। তাহলে 46% হারে বকেয়া মহার্ঘ ভাতা পেলে তার পরিমাণ হবে 24,610 টাকা। এবার ডিএ যে 50% বাড়লে প্রতি মাসে তিনি কিন্তু 4140 টাকা লাভ পাবেন।